ইনি হলেন সদ্য হজ করে আসা আলহাজ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব। আরে, এটা কে যাইতেছে? আমাদের জহির ভাই না? স্যার কাঁধে করে কোথায় যাইতেছে? দেখি, জিজ্ঞাসা করে দেখি। কি জহির ভাই, স্যার কাঁধে করে কই যান? আরে মসজিদে যাইতে আসি, নামাজ পড়তে। স্যারে বসি নামাজ পড়ুম, খাড়াইয়া নামাজ পড়তে পারি না, এই জন্য স্যারে নামাজ পড়ুম। তো স্যারে নামাজ পড়া কি জায়েজ আছে নাকি? এবার হজে যাইয়া দেখে আসছি, ওখানে মক্কা মদিনাতে মানুষ স্যারে নামাজ পড়ে, এজন্য স্যার একটার ব্যবস্থা করছি। ও, মক্কা মদিনাতে 3-4টা বিয়েও আছে, তো বিয়ে নিয়ে আসেন নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত হাজীদের সম্মান রেখেই বলছি, আমাদের দেশ থেকে অনেক সময় হজ ওমরা করার জন্য মানুষ যায়, আর হজ ওমরা করতে যায় মানুষ মক্কা মদিনাতে যায় দেখে যে ওখানেও কিছু মানুষ সেহারে নামাজ পড়ে। কিন্তু মক্কা মদিনাতে, ওখানে সৌদি আরবে 4 মাযহাবের লোক আছে, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গোত্র থেকে মানুষ আসে, তারা এক এক মাযহাবের এক এক নিয়ম কানুন, এক এক অনুসরণ। কিন্তু আমাদের দেশের মানুষরা যাইয়া, হাজিরা যাইয়া ওখান থেকে দেখে আসে, তো এটা নিয়েই আমাদের দেশে আসে, মসজিদে আসি, চেয়ারে বসে নামাজ পড়ে। কিন্তু ওখানে যে মানুষ সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, ওখানে যে অন্যের জমি দখল থেকে বেঁচে থাকে, ওখানে যে মা বোনদেরকে পর্দা করায়, পুরুষরা যে এরকম লম্বা জামা পরিধান করে, সাদা পোশাক পরিধান করে, এরকম অন্যের গীবত, পরচর্চা, পরনিন্দা এগুলোর থেকে বেঁচে থাকে, কিংবা ঝগড়া পাসাদ এগুলোর থেকে বেঁচে থাকে, এগুলো মানুষ নিয়ে আসতে পারে না, ভালো জিনিসগুলো নিয়ে আসে না। নিয়ে আসে কি, যেগুলো বিতর্কিত, যেগুলো নিজের জন্য সুবিধা এগুলো, আর যেগুলো একটু তিক্ত সেগুলো নিয়ে আসতে পারে না। যেমন একটা পুরুষ 4টা বিয়ে করা, এটাও অনুমোদন দেওয়া আছে শরীয়তে, যাদের সামর্থ্য আছে তারা, তো সেটা নিয়ে আসতে পারে না। এজন্য ওনারা দেশে আসিয়ে মসজিদে আসি চেয়ার নিয়ে বসে। কিন্তু ওই লোকটা ঠিকই চলতে ফিরতে পারে, জমিনে কাজ করতে পারে, বোঝা বহন করতে পারে, মসজিদে হাইটে যাইতে পারে, কিন্তু তথাপিও যাইয়া উনি মসজিদে চেয়ারের ব্যবস্থা করে এবং চেয়ারে নামাজ পড়ে। কিন্তু চেয়ার ওনার জন্য উপযুক্ত কিনা, উনি চেয়ারে নামাজ পড়তে পারবে কিনা, এটা কোনো ওলামায়ে কেরামকেও জিজ্ঞাসা করে না। এজন্য আমাদের দরকার, আমাদের শরিয়ার কোনো জ্ঞান জানার দরকার, আমাদের শরিয়ার কোনো এলেম জানার থাকলে এটা আমাদেরকে ওলামায়ে কেরাম থেকেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে যায়, সেখান থেকে প্রেসক্রিপশন নেয়। মানুষ বিপদে পড়লে, মামলা মোকদ্দমায় পড়লে, মানুষ ভেজালে পড়লে তখন উকিলের কাছে যায়, সেখান থেকে তার থেকে পরামর্শ নেয়। কিন্তু দ্বীনের শরীয়তের ব্যাপারে মানুষের কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য মানুষ ওলামা একরামের কাছে যায় না। কিন্তু তার নামাজ হয় কি না এটা সে জানারও অবকাশ রাখে না, জানেও না, কোনো ওলামা একরামের কাছ থেকে পরামর্শ রাখে না। জন্য সমস্ত হাজীদের সবার প্রতি বিনয়িত অনুরোধ, এরকম মক্কা মদিনা দেখে আসি, আমরা দেশে এরকম সেহারে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করে ফেলি, সেহারে নামাজ পড়ার জন্য বসে যাই। একজন সুস্থ মানুষও সেহারে নামাজ পড়ার জন্য বসে যায়। তাদের কাছে আকুল আবেদন, সেহারে নামাজ পড়া জায়েজ আছে কিনা এটা আমরা ওলামা একরামের কাছ থেকে সিদ্ধান্ত নিব এবং ওলামা একরামের কাছ থেকে জেনে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।